গাছ ভরা আঙুর, দেখতে চমৎকার, আর কি সুন্দর কালার হয়েছে দর্শক। এটি নিজ চোখে না থাকলে আসলে বিশ্বাস করা যাবে না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙুর ধরছে। আর দিন দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই রঙিন আঙুরের চাষ কিন্তু বেড়েই চলেছে। সুস্বাদু আঙুর, রসে ভরপুর এবং যথেষ্ট পরিমাণ মিষ্টি হওয়ার কারণে এই আঙুরের আবাদটা কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে একের পর এক কৃষকরা চাষ করছেন। তো দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই গ্রামের পরিচিত কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাই, আপনারা অনেকেই সজল ভাইকে চেনেন। তার এই আঙুরের নতুন বাগান এসেছে। তিনি জানেন যে বিভিন্ন প্রকার তিনি ফল ফসলের আবাদ করে আসছেন। আমরা আজ এসেছি তার এই আঙুরের বাগানে। সজল ভাইয়ের কাছ থেকে জেনে নেব তিনি কখন কিভাবে আঙুরের চাষ শুরু করেছেন, এটি কোন জাতের আঙুর, এবং এই আঙুর চাষের পরিচর্যা কী আছে, রোগ প্রতিরোধে তিনি কী কী কার্যকরী পদক্ষেপ নিয়ে থাকেন, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শক, এখন আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। সজল ভাই খেতে আছেন। সজল ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। বাংলাদেশে কিন্তু দিন দিন আঙুরের চাষ বৃদ্ধি পাচ্ছে। জি ভাই। আর আমরা দেখতে পাচ্ছি আপনার ক্ষেতে অসংখ্য রকমের আঙুর ধরে আছে। জি ভাই। রঙিন আঙুর, এটাকে কেউ খয়েরি কালার আঙুর বলে, কেউ বেগুনি কালার আঙুর বলে। জি ভাই। আসলে এই আঙুরের জাতটা কি জাত? আমার এখানে মোট 18টা ভ্যারাইটি আছে, কিন্তু আমি আঙুর অনেকবার ট্রাই করেছি। ইন্ডিয়ার থেকে, মহারাষ্ট্র, নাসিক থেকে আমি নিয়ে এসে ওইগুলোর রেজাল্ট লাগাই, গাছে ফুল হয়, ফুল দাঁড়ায় না। কিন্তু এটা হচ্ছে ইউক্রেনের জাত। ইউক্রেনের হচ্ছে বাইকুনুর আছে, একলো আছে। এই দুইটার ধরন খুবই ভালো। এটা ঝড় জঙ্গলে লাগাই রাখলে যত্ন পরিচর্যা কম হইলেও এটা হবে। আচ্ছা, আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি। আসেন। সেটা হচ্ছে যে আপনার এই যে কতটুকু জমিতে আঙ্গুরের চাষ করেছেন? আঙ্গুর আমি 2 বিঘা জমিতে করেছি। এটা 1 বিঘা। আর এক জায়গায় যেটা 1 বিঘা, ওইটা প্রচুর আঙ্গুর ধরছিল, ওইটা আঙ্গুরগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার 7 মাস বয়সে। দেখেন আঙ্গুর। আমরা একটু কাছে আসি। এই যে আঙ্গুরটা দেখতে, এই আঙ্গুরটা বড়, এর সম্পর্কে কি বলছিলেন ভাই? এটা হচ্ছে আপনার অফ টাইমে উঠবে। আচ্ছা, এটা হচ্ছে সিজনে উঠবে। এটা হচ্ছে আপনার কিন্তু বাইকুনুর এখনো 12 মাসই হয়। আচ্ছা, কিন্তু আপনার এই পুইনিং এর কাছে এটা পুইনিং করে রাখলে আপনার এই যে এখন কিন্তু অফ টাইমে আমাদের গাছে অনেকগুলো আঙ্গুর ধরেছে। আচ্ছা, আর এগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে। আচ্ছা, এই কতটুকু জমিতে আপনার আছে যে আঙ্গুর লাগাইছেন? আমি এখানে 1 বিঘা লাগাইছি, আর এক জায়গায় 1 বিঘা আছে। মোট 2 বিঘা আঙ্গুর করেছি আমি। 2 বিঘা করেছি। আচ্ছা, তাহলে একটু বলবেন যে আসলে আঙ্গুর চাষের খরচ কেমন আছে? এই যে এখানে কতটুকু বললেন? 1 বিঘা। এখানে 1 বিঘা। এই যে এই পাশটা আপনাকে দেখাই। 1 বিঘা কিন্তু 7 মাস বয়স ভাই এই আঙ্গুরের। এইগুলোর বয়স হচ্ছে যে 7 মাস। 7 মাস বয়স এই আঙ্গুর বাগানের। আর এই যে এই জাতটা কি জাত কথা বললেন? এখানে বাইকুনুর আছে, একলো আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ভিএসডি আছে, মানিক চমন আছে, গ্রিন লঙ্কা আছে। কিন্তু বাইকুনুর একলো গুলো আমি রেজাল্ট পেয়েছি, অন্য জাতগুলো এখনো রেজাল্ট পাইনি। মানে মিষ্টতা কেমন? মিষ্টতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু আমাদের যারা আঙ্গুর চাষী ভাইরা আছে, অনেকে কিন্তু বলে না যে এটার ভিতরে আছে বিচি আছে, কিন্তু এটার ভিতরে বিচি আছে। আপনি একটা যদি খেয়ে দেখেন, দেখে আমাদের দর্শকদের একটু জানান। কিন্তু এই বিচিটা ওষুধের মাধ্যমে সরানো যাবে। আচ্ছা, সবগুলো ফলে বিচি। দর্শক, এই যে সজল ভাইয়ের যে আঙ্গুর বাগান, সেই আঙ্গুর বাগানের এক থোকা আঙ্গুর থেকে আমরা একটা আঙ্গুর ছেড়েছি। দেখি আসলে এটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। দারুণ মিষ্টি। বাজারে আমরা যে আঙ্গুর খেয়ে থাকি তার থেকে মিষ্টি লাগছে। আর এই যে একটা বিচি বললাম, এই বিচিটা কিন্তু আমি ওষুধের মাধ্যমে কিন্তু সরাইতে পারি। এটা আমি হচ্ছে দর্শনার্থীদের দেখানোর জন্য আমি কিন্তু রেখে দিয়েছি। কয়েকটা থুকায় ওই স্প্রেটা করিনি। মানে সব থুকায় কিন্তু এরকম বিচি নেই, মানে কিছু দেখানোর জন্য থুয়ে দিচ্ছি যে এটা পরে যেন দর্শকরা যেন বলে না যে হচ্ছে আপনি বিচি আওলা আঙুর দিয়েছেন। তা আপনার এই বিচি, এটা ওষুধের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ট্রিটমেন্ট দেবো, সরে যাবে। বিচি থাকবে না? না, বিচি থাকবে না। আচ্ছা, এই যে 1 বিঘা জমিতে আপনি আঙুরের চারা লাগিয়েছেন। জি ভাই। এখানে কতগুলো চারা লেগেছে? হ্যাঁ, আমি এখানে 300 পিস চারা লাগাইছি 1 বিঘা জমিতে। আমি হচ্ছে 4 হাত পর পর হচ্ছে একটা করে বরাবর লাইন দিয়েছি। আর মাঝের যে গ্যাপটা রেখেছি, এটা 5 হাত পর পর গ্যাপটা রেখেছি। আচ্ছা, এই চারা কেমন দামে কিনেছেন? চারা আমি এগুলো হচ্ছে আপনার এক ভাইয়ের মাধ্যমে, উনি হচ্ছে আপনার আমার নিয়ে দিছিল বাইরের দেশ থেকে। প্রথমে আমি গাছ নিয়ে আসছিলাম হচ্ছে আপনার 6টা গাছ থেকে। আপনার আস্তে আস্তে চারা ওখানে যখন রেজাল্ট আসে, সেখানে ওখান থেকে তৈরি করে আমার প্রায় 400 পিস চারা হয়। সেখান থেকে আমি আপনার এই 1 বিঘা জমিতে লাগাই দিয়েছি। আঙুরের চাষ পদ্ধতি কি?
আঙুর চাষ একটা আহামরি খুব কষ্টর চাষ নয়। আঙুর চাষ তো লাউ গাছের মতন। আচ্ছা, আপনার লাউ যেরকম বান করে, আঙুরের এরকম বান করে দিলে আঙুর চাষ লাউ গাছে যেরকম পরিচর্যা করে ওইভাবে পরিচর্যা করলে আঙুর চাষ করা সম্ভব। সাধারণত কখন আঙুর লাগাতে হয় আঙুর গাছ? আঙ্গুর এগুলো হচ্ছে প্যাকেটের চারা, টবের চারা 12 মাস লাগানো যায়, কিন্তু এখন লাগানোর অরিজিনাল সময় এখন লাগাইয়ে যদি যত্ন করে পরিপূর্ণ যদি 10 মাস 11 মাস গাছের বয়স হয়, সেই বাগান থেকে আপনার প্রতি গাছে 10 থেকে 15 কেজি করে আঙ্গুর পাওয়া সম্ভব। 10-11 মাসে আঙুর পেয়ে যাবো? হ্যাঁ, 10-11 মাসে। আঙ্গুর তো শর্ট টাইমের জিনিস। আচ্ছা, তো এই যে একটা গাছে কি পরিমাণ আঙুর আসতে পারে? একটা গাছে আমার এই 7 মাস গাছে কোনো গাছে 5 কেজি আছে, কোনো গাছে 4 কেজি আছে, কোনো গাছে 7 কেজি আছে। আর আমাদের পরিপূর্ণ যেটা আপনার 1 বছর বয়স বাগান ছিল, সেগুলো আঙ্গুরটা একটু আগে পুইনিং করছিলাম, ওইগুলোর আঙ্গুর সব শেষ হয়ে গেছে। আচ্ছা, ওইগুলো প্রতি গাছে ওরকম মনে করেন যে 20 কেজি 15 কেজি করে আঙ্গুর পেয়েছি। আচ্ছা, এই যে আমরা দেখতেছি যে এখন আপনার কাছে অনেক আঙুর রয়েছে। জি, এখন অনেকে কিন্তু আবার আঙুর বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, এখন কেউ বাগান আঙুর নেই, এখন সবার বাগান শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে আরেকটা জিনিস বলবেন যে যে আঙুরটা আপনি লাগিয়েছেন, জি ভাই, এই যে 1 বিঘা জমিতে, হ্যাঁ ভাই। তাতে আপনার সর্বসাকুল্যে কেমন খরচ হয়েছে? 1 বিঘা জমিতে আঙুর চাষে কিন্তু খরচটা আছে প্রথমেই ভাই। আচ্ছা, প্রথমে চারাটার দাম একটু বেশি থাকে, চারা কিনা আর এই বানটা করা। আচ্ছা, আপনার প্রথমে দেখা যাচ্ছে যে 1 বিঘা জমিতে চাষ দিয়ে সার দিয়ে জমি প্রসেসিং করতে গিয়ে বান করতে গিয়ে সেখানে খরচ হবে দেখা যাচ্ছে যে আপনার চারা দিয়ে টোটাল 1,60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত খরচ হবে আঙুর বিক্রি করা পর্যন্ত। বিক্রি করা পর্যন্ত? জি, মানে আপনার প্রথম বছরে? হ্যাঁ, আর প্রথম বছরই খরচ উঠে যাবে। প্রথম বছর এরকম 2 লক্ষ টাকার আঙুর বিক্রি করা সম্ভব হয়ে যাবে। সম্ভব হবে না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার যদি দেখাচ্ছিলেন আমাদেরকে, আমরা দেখছি এখানে এই যে গাছের এখানে গোড়ায় এই যে এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু বলবেন। এই দেখেন, আমরা একটু বসি, বসেন। এই দেখছি আপনার আঙুর গাছ। হ্যাঁ, আঙুর গাছ কিন্তু হচ্ছে অনেকেই জানে না যে ছোট অবস্থায় লাগানোর পরে এরকম ঝাঁকড়া হয়ে গেলে সেখানে কিন্তু আঙুর হবে না। এই যে আঙুর গাছগুলো এইভাবে আপনার পুইনিং করে দিতে হবে ভাই। এইভাবে পুইনিং করে ছেটে দিলে আপনার এই গাছটা বাড়বে, বানে উঠবে। খালি আপনার হচ্ছে সব ছাড়া ভালো হবে। এখান থেকে শুধু একটা ডুগা রাখতে হবে, একটা ডুগা রেখে এইগুলো আপনার কেটে দিতে হবে। দিলে আপনার হচ্ছে আঙুর গাছটা বানে উঠে পড়বে আর আঙুরের ফলনটাও ভালো হবে। আর আপনি যদি এইভাবে রেখে দেন তাহলে আপনার গাছে কিন্তু অনেকে আঙুর হবে না। কিন্তু যারা এই নতুন আঙুর চাষ করছে তাদের এই মেসেজটা দিতে চাই যে আপনারা কিন্তু আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে হচ্ছে পুইনিং করে দেবেন। এখান থেকে শুধু একটা ডুগা রেখে দেবেন, এই ডুগাটা হচ্ছে বানে ওঠানোর জন্য দিয়ে এটা হচ্ছে বেঁধে হচ্ছে আস্তে আস্তে উঠাই দেবেন। না হলে আপনার গাছে কিন্তু আঙুর হবে। অর্থাৎ এই যে এই গাছের গোড়া সাথে এই যে পাতাগুলো থাকে সব কেটে দিতে হবে। জি, দিয়ে একটা রাখতে হবে, ডোগা রাখতে হবে, রেখে আপনার এর সাথে বাঁধিয়ে দিলে বানে উঠাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ভিএসডি জাত, এটা মহারাষ্ট্র থেকে নিয়ে আসা। সার কীটনাশকের কি ব্যবহার আছে? সার কীটনাশক কোনো কিছুই দিইনি, আমি সাধারণত জৈব সার দিয়ে লাগাই দিয়েছি ভাই। সদর ভাই, আপনি বলছিলেন তো এই গাছগুলোর বয়স কত? 7 মাস বয়স। 7 মাস। এখন এই 7 মাস বয়সে যে আঙুর আমরা দেখতে পাচ্ছি আপনার প্রতিটি গাছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন এই এখানে কি বিক্রি করতে পেরেছেন না? এখানে এখন আমার, আপনি সবাই জানেন যে আচ্ছা আমাকে আমার খুলনা ডিভিশন ওয়াইজ সবচেয়ে বড় ফুলের প্রজেক্ট, আমাদের প্রতিদিন দর্শনার্থী আসছে বিভিন্ন জায়গা থেকে ভিজিট করতে। আমাদের বড় বাগানের আঙুরগুলো সব আমরা বিক্রি করে দিয়েছি, এই ছোট বাগানে এগুলো দর্শনার্থীদের রেখে দিয়েছি। আমাদের এখন আঙুর 15 দিন থাকবে, যারা এই বাগানে আসবে ভিজিট করতে তারা বিনামূল্যে ফ্রি আঙুর খেয়ে যাবে। মানে দর্শকদের জন্য রেখে দিয়েছি, দর্শকদের জন্য রেখে দিয়েছি উন্মুক্ত। আসলে দর্শক চমৎকার লাগছে আসলে এই বাংলাদেশের মাটিতে যে আঙুর হচ্ছে, আর এই বাগানে এসেছি থোকায় থোকায় আঙুর দেখতে পাচ্ছি, এটা দারুণ লাগছে। এই যে এখানে একটু আসি, এই থলটা দেখাই, দেখেন এটার ভিতরে আঙুর আছে, এখানে সব আঙুর আছে, বেঁধে দেখে যদি পাখিদের নষ্ট না করে। আর এই পাশে একটু আসি, এই পাশে হালকা দেখা যাচ্ছে এখানে একটা আঙুর ছিল, একটু হয়েছে, ডিস্টার্ব হয়েছে, এটা থাক। এই যে এই দেখুন কালারটা কত চমৎকার। আর আমরা তো খেয়ে আপনাদের জানালাম যে স্বাদটা অনেক সুন্দর। এটা কিন্তু বাজারে যে আঙুর পাওয়া যায় ঠিক সেই রকম একটা আঙুরের ফ্লেভার আছে। আচ্ছা সাধারণ ভাই, এই আঙুর চাষে কোনো রোগ ব্যাধি আছে কিনা? আঙুর চাষে শুধু হচ্ছে একটু মাকড়ের সমস্যা হয়, তাছাড়া ভাই আঙুর চাষ একদম সহজ একটা জিনিস। আঙুর চাষ যে কোনো মাটিতে বাংলাদেশে হবে, আর যে কোনো জায়গাতে এই বাইকুনো রেকলো করলে হবে। তার মানে আমরা আমাদের কৃষি মন্ত্রীতে শুরু করে আমরা যখন প্রথমে আঙুর নিয়ে যখন কাজ করি, সবাই আমাদের বলতো যে আঙুর চাষ বাংলাদেশে কোনোদিনই হবে না। কেউ কোনোদিন হচ্ছে বলেনি যে আমাদের, কেউ উৎসাহ দিইনি। মানে সবাই বলেছে যে আঙুর বাংলাদেশের মাটিতে হবে না, টক হবে, টক আঙুর ধরলে টক হবে, আবার হচ্ছে ফুল আসলে ফল হবে না। কিন্তু আমরা সাকসেস। আমি একটা মেসেজ দিতে চাই, 2030 সালের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ফলের রাজধানী বলে পরিণত হবে। আর এই চুয়াডাঙ্গা জেলার থেকে আপনার
বিভিন্ন জায়গায় বিভিন্ন জাত ছড়াই যাবে। আমরা চাচ্ছি যে 2030 সালের মধ্যে দেশের আমাদের কিন্তু প্রতি বছর 27,000 কোটি টাকার হাতে মালটা হচ্ছে আমদানি করা হতো বাইরের দেশ থেকে। সেখানে কিন্তু সেই মালটাটা আমাদের দেশে এখন মালটা চাষ হচ্ছে, সেই কারণে যদি দেখা যাচ্ছে এখন 9,000 কোটি টাকার মালটা আসছে। তাই আঙুরও দেখবেন যে হচ্ছে এরকম হচ্ছে, আঙুর কিন্তু সব ছাড়া বাংলাদেশে বেশি টাকার আঙুর আর বেদনা আসে। তা আঙ্গুর হচ্ছে আমাদের প্রতি বছর আপনার হচ্ছে 42 কোটি টাকার হচ্ছে আঙ্গুর আসে। তাই দেখবেন যে 30 সালের মধ্যে আঙ্গুরও দেখবেন যে অর্ধেকের ভিতরে চলে আসবে। তার মানে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে আঙ্গুর চাষ করা সম্ভব। আচ্ছা, এই আঙুরটা কি 12 মাস পাওয়া যায় এটা নাকি? এটা 12 মাস আমরা রাখি না, কিন্তু এখন ফুল হচ্ছে ওইগুলোতেও আঙ্গুর হবে, কিন্তু ওইগুলোই দেখা যাচ্ছে যে আঙ্গুরের একটু শীত হবে। আর আপনার সিজনে নিলে ফলনটা বেশি হবে, আঙ্গুরটার স্বাদটা ভালো থাকবে। আচ্ছা, সিজনে বলতে আপনার দেখা যাচ্ছে যে এখন যে সিজনটা চলছে, মে মাস চলছে আর কি, এই সময়টা আঙুর বেশি ওঠে। হ্যাঁ, বৈশাখ মাসে আঙ্গুরটা সবথেকে বেশি ওঠে। বেশি ওঠে। আচ্ছা আচ্ছা, তো বৈশাখ থেকে শুরু করে আমরা দেখতেছি যে এই যে বৈশাখের শেষের দিকে চলে আসছে আর কি, জ্যৈষ্ঠ মাস এখন চলে আসছে। আর এরপরে কি আঙ্গুর পাওয়া যাবে? না, এরপরে আমাদের এই যে আঙ্গুর পাওয়া যাবে তার 2 মাস পরে। এই যে আপনাকে দেখাই, আচ্ছা, এই যে এখানে যেরকম একটা থোকা আছে, এইগুলো হয়তো 2 মাস পরে পাওয়া যাবে। এই যে এইটা না, এটা দেখাই আমরা একটু। এই যে এটা হচ্ছে 2 মাস পরে পাওয়া যাবে। এই যে এটা এগুলো 2 মাস পরে পাওয়া যাবে। আর আঙ্গুরের কিন্তু এরকম হচ্ছে আপনার এই পাতাগুলো ছুড়াই দিতে হয়, এখন যে থোকা হয় অনেকে কিন্তু জানে না, এই থোকাগুলো কিন্তু বাতাসে আপনার হচ্ছে এই বাড়ি লেগে লেগে আঙ্গুরগুলো কিন্তু স্পট হয়ে যাবে। সেজন্য আপনারা যারা আঙ্গুর চাষ করতে চাচ্ছেন, করছেন, তারা অবশ্যই এই সবসময় পাতাগুলো ভেঙে দেবেন, এর পাশে যেন পাতাগুলো বাতাসে যেন বাড়ি না খেয়ে স্পট যেন না হয়। ইদানিং কিন্তু আঙুরের চাষটা বৃদ্ধি পেয়েছে এবং তাও বাংলাদেশ মাটিতে মিষ্টি আঙুর হচ্ছে। সাধারণ পরিস্থিতি যে কোনো মাটিতে আঙুর চাষ করা সম্ভব, আসলে কি তাই? 100% সম্ভব। যদি ভাই কোনো রেকল হয়, এই ঝড়ের জঙ্গলের মধ্যে লাগাই রাখলেও আঙ্গুর হবে। অনেক আঙুর তো টক হয়, কিন্তু এটা মিষ্টি হবে ভাই, মিষ্টি হবে। আচ্ছা, এই মিষ্টি করার জন্য কি কোনো মেডিসিন দিতে হয়? না, মিষ্টি করার জন্য কোনো মেডিসিন দেওয়া লাগে না। জাতটা এরকম হলে, জাত ভালো হলে অবশ্যই আঙ্গুর ভালো হবে। সজল ভাই, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। তার কাছ থেকে আমরা আঙুর চাষের যাবতীয় তথ্য জেনে নিলাম। আমার প্রতিটি ভিডিওটিতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে অবশ্যই সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বর শক্তি বুঝবেন। জাত না চিনে, মাটির উর্বর শক্তি না বুঝে কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।